হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো পটল ভর্তার রেসিপি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে পাতলা পাতলা করে পটল কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি এইটিকে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নিব তেলের মাধ্যমে। আমি একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি সব পটলের পিসগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব ভাজার জন্য। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটু ফলো দিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আমি এটি সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট ঢাকার পর আমি সবগুলোকে উল্টিয়ে নেব। আমি হালকা আঁচে এগুলোকে ভেজে নেব। বেশি তাপ দিলে এগুলো পুড়ে যেতে পারে, সেজন্য আমি হালকা তাপে এগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেলে আমি পটলগুলোকে নামিয়ে নেব। এখন একটি শিলপাটার সাহায্যে পটলগুলোকে আমি বেটে নিব। আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার পাশেই থাকবেন, আর অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যায় খুব সহজেই। পটলটা বাটা আমার প্রায় হয়ে এসেছে। আমার এই রেসিপিটি ফলো করলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। পটলটাকে মিহি করে বেটে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা তেলে একটু টেলে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও এখানে ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন, কারণ ভাজার সময় আমি এখানে লবণ ব্যবহার করেছিলাম। তার মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলোকেও দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সবগুলো একসাথে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এটিকেও আমি একটু তেলে টেলে নিয়েছিলাম যাতে কাঁচা স্মেলটা না আসে। এই যে হয়ে গেল আমার পটলের ভর্তার ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই।